পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এবং রামনগর ১ নং ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির আয়োজনে আজ ১৬ই আগস্ট খেলা হবে দিবস উদযাপন অনুষ্ঠানে শুভ উদ্বোধন করলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সম্মানীয় শ্রী উত্তম বারিক মহোদয়। সঙ্গে উপস্থিত রয়েছেন রামনগর ১ নং ব্লকের বিডিও মাননীয়া পূজা দেবনাথ মহাশয়া, রামনগর ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় শ্রী নিতাই সার মহাশয়, ১ নং পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ মাননীয় শ্রী কৌশিক বারিক মহাশয়, রামনগর ১ নং পঞ্চায়েত সমিতির সদস্য মাননীয় শ্রী দীপক সার মহাশয়। পূর্ব মেদিনীপুরের জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। এরকম মানবিক মুখ্যমন্ত্রী যে সারা বাংলা জুড়ে খেলা দিবস বলে ঘোষণা করেছিলেন, আজকের যুব সমাজ খেলাধুলোর মধ্যে থাকতে পারবে বা ব্লকের থেকে ক্রীড়া প্রেমী উঠে আসবে। রাজ্যতে এই প্রথম ভাবনা চিন্তা করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভাধিপতি আরও বলেন, রামনগর আর.এস ময়দান তার সুব্যবস্থা করার জন্য মাঠের চারিপাশে প্রাচীর করে দেওয়ার প্রতিশ্রুতিও দেন। রামনগরে ১ নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার বলেন, খেলাধুলার সঙ্গে শরীর মন ভালো থাকে বা এখানে বহু ধরনের খেলোয়াড় ক্রীড়া জগতে উঠে আসতে পারে। রাজ্য স্তরের মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পকে সাধুবাদ জানায়। ৯টি হাই স্কুলের টিম মিলে ফুটবল খেলা হয়। রামনগর থেকে মাখন মণ্ডলের রিপোর্ট, আর নিউজ বাংলা। সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ এবং উপদেশ অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ দপ্তর থেকে খেলা হবে দিবস পালিত হচ্ছে সারা রাজ্যব্যাপী এবং বর্তমান যুগে এই সিদ্ধান্ত খুব গ্রহণযোগ্যতা পেয়েছে সারা বাংলায়। যে যুব সমাজ কেবলমাত্র পুঁথিগত বিদ্যা নয়, শারীরিক গঠনের ক্ষেত্রেও আমাদের প্রয়োজন আছে খেলাধুলা। সেই খেলাধুলা হারিয়ে দিতে বসেছিল। এখন দেখা যাচ্ছে সারা রাজ্যে আজকে আমাদের রামনগর ১ নং ব্লকের ৯টি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে আমাদের ৯টি বিদ্যালয় এখানে আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। আমি শিক্ষক বা শিক্ষয়িত্রী যারা আছেন তাদের কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। তারা প্রত্যেকটি ক্ষেত্রে আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্য সফল করার জন্য কন্যাশ্রী প্রকল্প পালন করে প্রতিটি বিদ্যালয়ে তেমনি খেলা হবে দিবসে আজকে আমাদের আর.এস মাঠে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে ৯টি হাই স্কুলের মাস্টারমশাইরা সমস্ত ছাত্রদের নিয়ে এসেছেন এবং তারা অংশগ্রহণ করেছেন। আমি তাদের প্রথমে কৃতজ্ঞতা জানাই। এই জন্যই আমরা বিভিন্ন দিকে যাতে শরীর মানসিক দিক দিয়ে মজবুত হয় এবং সংস্কৃতির প্রেমী হয়, খেলাধুলায় মনোযোগ সহকারে এবং পাঠ্যপুস্তকে যেন ভালো জায়গায় পৌঁছাতে পারে, তার জন্য সর্বদিক দিয়ে চেষ্টা করছি রামনগর ১ নং ব্লক এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সমস্ত ধরনের অনুষ্ঠানকে সাফল্য করার জন্য প্রত্যেকের সহযোগিতা কামনা করছি। কতদিন চলবে এই খেলা? আজকে ওয়ান ডে খেলা, নকআউট ফুটবল প্রতিযোগিতা একদিনে খেলা শেষ হবে। এর পরবর্তীকালে আমাদের অনেকগুলো অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানগুলি আমরা করলে নিশ্চয়ই আপনাদের জানাবো। রামনগর ১ নম্বর ব্লকে খেলার ভালো মাঠ নেই, সে বিষয়ে কি কিছু চিন্তা ভাবনা রেখেছেন? না, আমাদের কয়েকটা বিদ্যালয় আছে। রামনগর রাও হাই স্কুলে মাঠ আছে, গোবরা ইন্দ্রনাথ হাই স্কুলে মাঠ আছে, সাদিতে আমাদের মাঠ রয়েছে, দীঘা বিদ্যাপন স্কুলে মাঠ রয়েছে, দীঘা ডিজেতে মাঠ রয়েছে, বীরগোদা মৃত্যুঞ্জয়তে মাঠ রয়েছে এবং রামনগর বাদিয়া মহিলা আমাদের স্কুলেও মাঠ রয়েছে। কিন্তু কয়েকটি বিদ্যালয়ে আমাদের মাঠ নেই। তেমনি রামনগর আর.এস ময়দান আছে। এই আর.এস ময়দানেও অনেক ছেলেমেয়েরা খেলতে আসে, ছাত্রছাত্রীরা এখানে অনেক অনুষ্ঠান করেন। আমরা চাইব আমাদের আজকে সভাধিপতি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সম্মানীয় উত্তম বারিক মহোদয় কথা দিয়েছেন এবং আমরা ডিপিআর করে পাঠিয়ে দিয়েছি। জেলা পরিষদে এইবারে টেন্ডার হবে, তিনি এই প্রাচীরটা চারদিকে করে দিলে এই মাঠটাকে আমরা সুরক্ষিত রাখতে পারবো। কারণ রামনগর বিধানসভা এই একটি রামনগর ১ নং ব্লকের বৃহত্তর মাঠ হচ্ছে আর.এস ময়দান। এই আর.এস ময়দান থেকে বিভিন্ন ছেলেপুলে বিভিন্ন জায়গায় তারা পার্টিসিপেট করছে। রাজ্য থেকে আজকে সারা ভারতবর্ষের মধ্যে প্রতিনিধিরা অংশগ্রহণ করতে পেরেছে। এই মাঠটাকে উপযুক্ত করার চেষ্টা করা হবে।